ছেলেরা তো পটলের নাম শুনলে 10 হাত দূরেই থাকে, পটল খেতেই চায় না। তো আজকে পটলটা দারুণ স্বাদের বানাবো। দেখুন এখানে 6টা বড় সাইজের আমি পটল নিয়েছি। পটলের উপর থেকে পাতলা খোসাটা ছুরি দিয়ে চেঁচে ফেলে দিয়েছি। এবার পটলটাকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এরপর কড়াইয়ে জল বসিয়ে দিয়ে কড়াইয়ে পটলগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে ঢেকে দিলাম পটলটা সেদ্ধ হওয়ার জন্য। পটলগুলো একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। এটাকে সুন্দরভাবে একটা মিক্সিতে পেস্ট করে নিতে হবে, মিহি পেস্ট তৈরি করে নেব। তারপর আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে গোটা কয়েক শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভেজে আমি 3-4টে তুলে নিয়েছি আর দুটো কড়াইয়েই রেখে দিয়েছি। এরপরে কড়াইয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, আগে সেদ্ধ হওয়ার সময় কিন্তু আমি লবণ দিয়েছি। এরপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর কুচনো রসুন আর 3টে কাঁচা লঙ্কা। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে উপর থেকে দিয়ে দেবো 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝালের জন্য দিয়েছি। এরপরে দিয়ে দেবো আমি ওই পটলের পেস্টটা। এবারে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপরে দিয়ে দেবো একটু সামান্য চিনি, তাহলে একটু ভর্তাটা খেতে সুন্দর লাগবে। এবার ভর্তাটা নাড়িয়ে চাড়িয়ে বেশ খানিক শুকনো করে নিতে হবে। তারপরে যে দুটো শুকনো লঙ্কা আগে থেকে তুলে রেখেছিলাম ওটা হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দেবো। দেখুন কতটা শুকনো শুকনো হয়ে গেছে ভর্তাটা। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি ভর্তাটা। এবারে উপর থেকে একটা শুকনো লঙ্কা ভাজা আর কিছুটা কাঁচা তেল ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। দেখুন খুব সুন্দর লাগবে খেতে আর সবাই প্রশংসা করবে আপনার।